আসলে আমার ঘরে যেসব খাবার ছিল সব ফুরিয়ে গেছে। দুপুরের জন্য কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। যদি কিছু চাল দিতেন তাহলে অন্ধ মানুষটার সামনে এক মুঠো ভাত তুলে দিতে পারতাম। হ্যাঁ, নিয়ে যাও, কিন্তু প্রতিদিন তো কেউ তোমায় সাহায্য করবে না। তোমাকে এখন অন্য ব্যবস্থা করতে হবে। সমীর যেহেতু কাজকর্ম করতে পারবে না, সেই জন্য তোমাকে কিছু না কিছু করতেই হবে। হ্যাঁ, সেটাই ভাবছি, কিন্তু ও যদি জানতে পারে আমি অন্যের বাড়ি কাজ করি তাহলে ও অনেক কষ্ট পাবে। কষ্ট পেলেই বা কি করার, এমনিতে তো আর দুজনের পেট চলবে না। তাই ওসব কথা ভেবে লাভ নেই, কিছু একটা করে সংসারটা চালাও। হ্যাঁ, কাল থেকে তাই করব। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাদের জন্য চাল নিয়ে আসছি। তাহলে এবার আমি যাই। হ্যাঁ, যাও। কি কপাল, শত অভাবে থেকেও মুখ থেকে কখনো হাসি ফুরাতো না, এখন অন্ধ স্বামীকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেল। উপরওয়ালায় জানে এদের কষ্ট কবে শেষ হবে। এসেছো এসেছো তুমি? হ্যাঁ, এসেছি। তুমি বসো, আমি তোমার জন্য খাবার তৈরি করি। হ্যাঁ, তা না হয় করো, কিন্তু জানো রাধিকা, তুমি আমার কাছ থেকে চলে গেলে আমার চোখের অন্ধকার আরো বেড়ে যায়, দম বন্ধ হয়ে যেতে লাগে। কিন্তু তোমার আওয়াজ পেলে মনে হয় আমার চোখে আলো ফিরে আসছে। তুমি আমাকে ছেড়ে বেশিক্ষণ কোথাও থেকো না, তাহলে আমি হয়তো দম বন্ধ হয়ে মরেই যাব। ঠিক আছে, আমি কোথাও যাব না, তুমি থাকো, আমি তোমার জন্য খাবার তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, যাও। এভাবে কিছুদিন কেটে যায়। তারপর থেকে রাধিকা কারো বাড়ি কাপড় কেচে, আবার কারো বাড়ি গোয়ালের গোবর পরিষ্কার করে কোনো মতে সংসার চালাচ্ছিল। একদিন মোড়ল তার পাওনা টাকার জন্য লাঠিয়াল নিয়ে সমীরের বাড়িতে এসে হাজির হয়। মোড়ল মশাই, আপনি? হ্যাঁ, আমি একটু দেখতে আসলাম সমীর কেমন আছে। খুব একটা ভালো নেই, টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছি না, অন্ধ হয়ে পড়ে আছে। সবই তো বুঝলাম, কিন্তু সমীর আমার কাছ থেকে টাকা নিয়ে হালের গরু কিনেছিল। শুনলাম তুমি সেই গরু বিক্রি করেছো। হ্যাঁ, বিক্রি করেছি, এছাড়া আর কি বা করার ছিল বলুন? তবুও তো লোকটাকে ভালো করতে পারলাম না। যা করেছো ভালোই করেছো, কিন্তু আমার টাকা দেওয়ার